নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সাহিত্যের ইতিহাসের বৈদিক সাহিত্য নিয়ে। এই বৈদিক সাহিত্যের মধ্যে তোমাদের রয়েছে ঋগ্বেদ এবং সামবেদের সামান্য পরিচয়। আমি বেদের সামান্য পরিচয়, ঋগ্বেদের সামান্য পরিচয় অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি। তার ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমি তোমাদের সামবেদের সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করছি। বলছে কি না, সামবেদের সামান্য পরিচয়। সামবেদকে সমস্ত বেদের সার বলা হয়, অর্থাৎ চারটা যে বেদ রয়েছে ঋক, সাম, যজু এবং অথর্ব, এই চারটি বেদের সার বলা হয় সামবেদকে। সাম শব্দের অর্থ হলো গান বা গীত, তাই বলেছে গীতিষু সামাখ্যা। বেদ ভাষ্যকার সায়নাচার্য, অর্থাৎ আমরা জানি বেদের ভাষ্য রচনা করেছেন কে? সায়নাচার্য। সেই বেদ ভাষ্যকার সায়নাচার্য বলছে গীতিরূপা মন্ত্রা সামানি, অর্থাৎ গীত রূপে যে মন্ত্র রয়েছে বা গান আকারে যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলোকে বলা হয় সাম। সামবেদের ঋত্বিক বা পুরোহিত হলো কে? উদ্গাতা। সামবেদের আচার্যকে জৈমিনী। সামবেদের উপবেদ গান্ধর্ব বেদ। ঋগ্বেদের উৎপত্তি যেমন অগ্নি থেকে হয়েছিল, তেমনি সামবেদের উৎপত্তি আদিত্য বা সূর্য থেকে। এই সামবেদের উৎপত্তি কোথা থেকে হয়েছে না, ঋকই হলো সামের উৎপত্তি স্থল, অর্থাৎ ঋক মন্ত্র সমূহ হলো সামবেদের উৎপত্তির প্রধান স্থল। এই সামবেদকে বা সামবেদ সংহিতাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, আর্চিক সংহিতা আর গান সংহিতা। এই আর্চিক সংহিতা আবার দু প্রকার, পূর্বার্চিক, উত্তরার্চিক। গান সংহিতা চার প্রকার, গ্রাম গেয় গান, অরণ্য গেয় গান, উহ গান, উজ্জ গান। কিন্তু সামবেদের প্রধান দুটো ভাগ রয়েছে, অর্থাৎ পূর্বার্চিক ও উত্তরার্চিক। এই পূর্বার্চিকে রয়েছে চারটি কাণ্ড, আগ্নেয় কাণ্ড, ঐন্দ্রকাণ্ড, পাবমান কাণ্ড, আরণ্য কাণ্ড বা আরণ্যক কাণ্ড বলা হয়। এই পূর্বার্চিকে পরিশিষ্ট রূপে রয়েছে কি মহানাম্নী আর্চিক, অর্থাৎ চারটি কাণ্ড বাদেও পূর্বার্চিকে রয়েছে মহানাম্নী আর্চিক বলে একটি অংশ। এই পূর্বার্চিকে মোট 6টি অধ্যায় বা প্রপাঠক রয়েছে এবং মন্ত্র রয়েছে মোট 650টি। উত্তরার্চিকে মোট 9টি প্রপাঠক রয়েছে, 21টি অধ্যায় রয়েছে, 400টি সূক্ত রয়েছে এবং 1225টি মন্ত্র রয়েছে। এই পূর্বার্চিকের 650টি মন্ত্র এবং উত্তরার্চিকের 1225টি মন্ত্র নিয়ে মোট সামবেদের মন্ত্র রয়েছে 1875টি। এই 1875টি মন্ত্রের মধ্যে ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে মন্ত্র 1771টি এবং নবীন মন্ত্র রয়েছে 104টি। এই সামবেদের শাখা পতঞ্জলি মহাভাষ্যে, বিষ্ণু পুরাণে প্রভৃতি জায়গায় সামবেদের সহস্র শাখার অর্থাৎ 1000 শাখার কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে সামবেদের 3টি শাখা পাওয়া যায়, কৌথুমীয় শাখা, রানায়ণীয় শাখা আর জৈমিনীয় শাখা। এই 3টি শাখার মধ্যে আবার জনপ্রিয় শাখা হচ্ছে কি কৌথুমীয় শাখা, যেটা বঙ্গদেশ, কান্যকুব্জ, কাশী, গুজরাটে প্রচলিত রয়েছে। সামবেদে ব্রাহ্মণ, ঋগ্বেদে যেমন ব্রাহ্মণ দুটো ছিল, কিন্তু সামবেদে ব্রাহ্মণ 8টা, আবার মতান্তরে অনেকে বলছে সামবেদে ব্রাহ্মণ 9টা। এই সামবেদে ব্রাহ্মণগুলো কি কি রয়েছে না, তাণ্ড ব্রাহ্মণ, ষড়বিংশ ব্রাহ্মণ, সামবিধান ব্রাহ্মণ, আর্ষেয় ব্রাহ্মণ, দৈবত ব্রাহ্মণ, উপনিষদ ব্রাহ্মণ, সংহিতোপনিষদ ব্রাহ্মণ, বংশ ব্রাহ্মণ। এই 8টা ছাড়াও অতিরিক্ত একটি ব্রাহ্মণ রয়েছে, সেটা হচ্ছে জৈমিনীয় বা তলবকার ব্রাহ্মণ। এই তাণ্ড ব্রাহ্মণের অপর নাম হচ্ছে পঞ্চবিংশ ব্রাহ্মণ ও মহাব্রাহ্মণ, কারণ এই তাণ্ড ব্রাহ্মণে মোট 25টি অধ্যায় রয়েছে, তাই এর নাম পঞ্চবিংশ ব্রাহ্মণ। ষড়বিংশ ব্রাহ্মণ যে রয়েছে, সেই ষড়বিংশ ব্রাহ্মণের শেষ অধ্যায়কে বলা হয় অদ্ভুত ব্রাহ্মণ। উপনিষদ ব্রাহ্মণের অপর নাম মন্ত্র ব্রাহ্মণ ও ছান্দোগ্য ব্রাহ্মণ। সামবেদের আরণ্যক দুটো, উপনিষদ দুটো। দুটো আরণ্যক কি না, তলবকার আরণ্যক ও ছান্দোগ্য আরণ্যক। উপনিষদ দুটো, কেনোপনিষদ, ছান্দোগ্য উপনিষদ। সামবেদের প্রাতিশাখ্য 3টি রয়েছে, ঋক্তন্ত্র, পুষ্পসূত্র ও সামতন্ত্র।
ঋকতন্ত্রের প্রণেতা শাকটায়ন, পুষ্পসূত্রের রচয়িতা গভীর ঋষি, আর সামতন্ত্রের রচয়িতা বা প্রণেতা বা হচ্ছে লেখক ঔদব্রজি। সামবেদের শিক্ষা গ্রন্থ তিনটি রয়েছে, অর্থাৎ গৌতমী শিক্ষা, লোমসী শিক্ষা, নারদীয় শিক্ষা। গৌতমী শিক্ষার রচয়িতা গৌতম বা লেখক গৌতম, লোমসী শিক্ষার লেখক লোমস, আর নারদীয় শিক্ষার লেখক নারদ। এখানে সৌত সূত্র রয়েছে চারটি, আর্ষক বা মশক, লাটায়ন, দ্রাঘ্যায়ন, জৈমিনীয়। সামবেদের গীর্য সূত্র পাঁচটি, গভীর, খাদির, দ্রাঘ্যায়ন, জৈমিনীয়, কৌথুম। একটি ধর্মসূত্র রয়েছে, অর্থাৎ গৌতম ধর্মসূত্র। এখানে কোনো শূল্যসূত্র নেই। এছাড়াও সামবেদের অন্যান্য তথ্য কি? না, সামবেদের ভক্তি 5 প্রকার। ঠিক, প্রস্তাব, উদ্গীত, প্রতিহার, উপদ্রব ও নিধন। সামবেদের গান বলছে এই যে সাম ভক্তি বা 5 প্রকার সাম গানের যে গায়ক যথাক্রমে কি, অর্থাৎ প্রস্তাব, এই ভক্তি বা এই গানের গায়ক হচ্ছে প্রস্ততা, উদ্গীতের গায়ক উদ্গাতা, প্রতিহারের গায়ক প্রতিহর্তা, উপদ্রবের গায়ক উদ্গাতা, নিধনের গায়ককে না ওই প্রস্ততা, উদ্গাতা আর প্রতিহর্তা, তিনজন মিলে। সাম বিকার 6 প্রকার, বিকার, বিশ্লেষণ, বিকর্ষণ, অভ্যাস, বিরাম আর স্তব। সামবেদের স্বর রয়েছে 7টি। এই 7টি স্বর থেকেই সৃষ্টি হয়েছে, আমরা যে জানি সা রে গা মা পা ধা নি। ঠিক আছে, সেই 7টি স্বর থেকেই সৃষ্টি হয়েছে সা রে গা মা পা ধা নি। এই 7টি স্বর কি? ষড়জ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ। এই ষড়জ থেকে সৃষ্টি হয়েছে সা, ঋষভ থেকে সৃষ্টি হয়েছে রে, গান্ধার থেকে সৃষ্টি হয়েছে গা, মধ্যম থেকে সৃষ্টি হয়েছে মা, পঞ্চম থেকে সৃষ্টি হয়েছে পা, ধৈবত থেকে সৃষ্টি হয়েছে ধা, আর নিষাদ থেকে নি। সামবেদের ভাষ্য হলো বা ভাষ্যকার হলো 3 জন, মাধব, গুণবিষ্ণু আর ভরতস্বামী। অর্থাৎ সামবেদের উপর ভাষ্য রচনা করেছেন এই 3 জন। এই হলো তোমাদের সামবেদের সংক্ষিপ্ত পরিচয়। তোমরা ভালোভাবে এখান থেকে দেখে নেবে। তাছাড়াও আমি শেষে তোমাদের সামবেদের এক নজরে, যেরকম ভাবে ঋগ্বেদের এক নজরে দিয়েছিলাম, সেভাবে সামবেদেরও এক নজরে দিয়েছি। অর্থাৎ আচার্য কে, উপবেদ কে, দেবতা কে, উপনিষদ কি, আরণ্যক কি প্রভৃতি দেওয়া আছে। এখান থেকে তোমরা সামবেদের কিছু তথ্য জানতে পারবে। আর পরীক্ষায় তোমাদের এই এক নজর থেকেই তোমরা পেয়ে যাবে আশা করি পরীক্ষায়। তাহলে আমি তোমাদের আলোচনা শেষ করলাম বৈদিক সাহিত্য, অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টার যে বৈদিক সাহিত্য রয়েছে সেই সামবেদ দিয়েই তোমাদের আমি আলোচনা শেষ করলাম। আশা করি প্রত্যেকে এই সামবেদের যে ভিডিওটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।